আজ শুক্রবার 21শে চৈত্র 2025 সালের 4 এপ্রিল, কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব, অতুলনীয় অতিবাহিত হতে পারে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র। ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। এটি আজ আপনারা পারলে 108 বার জপ করুন। আর যারা মহিলা আছেন তারা অবশ্যই আজ সন্ধেবেলার সময় সারাটা দিন উপোস থেকে নিরামিষ খেয়ে, উপোস না থাকতে পারলে অন্তত নিরামিষ তো খান, খেয়ে আপনারা সন্ধেবেলার সময় স্নান আদি সেরে সাদা রঙের শাড়ি লাল পাড়ওয়ালা পরে আপনারা লক্ষ্মী দেবীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়ুন এবং 1-2 ফোঁটা চোখের জল ফেলে মায়ের কাছে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন। আর বাড়িতে দাঁড়িয়ে থাকা মা লক্ষ্মীর ছবি যেন কখনো রাখবেন না, বসে থাকা ছবি রাখবেন। এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। দেবী মহালক্ষ্মী, মা মহালক্ষ্মীর ছবি সবসময় উত্তর দিকের দেওয়ালে রাখবেন, আর ঠিক তার উপরেই একটি আপনারা কুবের যন্ত্র কিন্তু রাখতে পারেন। বাড়িতে পুরনো দিনের কোনো ঘড়ি যদি পড়ে থাকে ব্যাটারি লাগান, টাইম চালু করুন, না হলে ফেলে দিন। পুরনো তালা যদি থেকে থাকে তেল দিয়ে খুলুন, একটু সঠিক করুন, আদারওয়াইজ ফেলে দিন। তো অবশ্যই আপনাদের ভাগ্যের মজবুতি 100% বৃদ্ধি পাবে। এমনগুলি করলে এগুলি আপনারা করে দেখতেই পারেন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও আজ আপনারা মুক্তি পেতে পারেন, পরিত্রাণ পেতে পারেন। মন সাম্প্রতিক ঘটনার কারণে বিঘ্নিত হতে পারে। মেডিটেশন, যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান, এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে। ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থানকে আপনারা উন্নত কিন্তু করতেই পারেন। আয় ইনকামও বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। আজ কর্মক্ষেত্রে আপনার সাথে যাদের খুব কম কথাবার্তা হয় বা কম সামঞ্জস্যপূর্ণ যাদের সাথে আপনার সম্পর্ক, তাদের সাথে ভালো সম্পর্ক কিন্তু আজ তৈরি হবে। সময়ের কাজ সময়ে করবার চেষ্টা করুন, তা নাহলে টাইম ম্যানেজমেন্ট করে কিন্তু উঠতে পারবেন না। টাইম বাউন্ডিং হয়ে চলার চেষ্টা করুন। অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে। হাউস ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। আজ আপনারা একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে কাছের মানুষটির সাথে কিন্তু যেতেই পারেন। আজ নিজের জন্য সময় না পেলেও আপনারা যদি পারেন তাহলে কিন্তু আপনার কাছের মানুষটির জন্য কোনো সারপ্রাইজ পরিকল্পনা করতে পারেন।